সক্ষমতার শতভাগ আমরা এটা ব্যবহার করতে চাই। চিটাগাং বন্দরও বাংলাদেশের বন্দর, মোংলা বন্দরও বাংলাদেশের বন্দর। ওইটা যেহেতু বাণিজ্যের জন্য হোক, যে কোনো প্রয়োজনে ওটার সর্বাধিক ব্যবহার হচ্ছে, সেটাও ইতিবাচক, দেশের স্বার্থই তো। আর এটাকেও যদি আমরা ওরকম সক্ষম করতে পারি, আরও বেশি ইতিবাচক, দুটি দেশের স্বার্থে। আমরা এই অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগাতে চাই। মোংলা বন্দরের অনেক সম্ভাবনা আছে, সেটাকে কাজে লাগাতে চাই। একটু সেন্ট্রালাইজ না, ডিসেন্ট্রালাইজ করতে চাই আর কি। যেমন ধরেন এই অঞ্চল কেন্দ্রিক যে সমস্ত পণ্য আমদানি রপ্তানি হচ্ছে, এই বন্দর দিয়ে করতে পারলে ভালো। চিটাগাং ওই অঞ্চলের যে সমস্ত সম্ভাবনা শিল্প আছে, ইপিজেডগুলি আছে, তাদের পণ্য ওই দিক দিয়ে রপ্তানি করতে ভালো। তাতে স্থলের উপর চাপ কম পড়ে, যানজট কমে যায়। ঢাকা কেন্দ্রিক মুভমেন্টের ক্ষেত্রে যদি বহুমুখী করা যায়, ঢাকা কেন্দ্রিক মানে ঢাকাতে ঢুকা, ঢাকা থেকে বেরিয়ে আসা, এইটা যদি বহুমুখী করা যায়, তাহলে সেটা তো সব দিক থেকে ভালো। সেই জায়গায় আমরা এই বন্ধনের যে সম্ভাবনা আছে এবং সম্ভব, তার শতভাগ ব্যবহার করতে চাই। সেভাবে এই বন্দরকে প্রস্তুত করতে চাই। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। আমরা আমাদের দেশের পায়রা বন্দর, সেটাকেও কার্যকর করতে চাচ্ছি। সব কিছুকে দেশের স্বার্থে বিবেচনা করে যেখানে যা সম্ভব এবং প্রয়োজন তাই করতে চাচ্ছে এই সরকার। এবং সেই জন্য আমার আশা, এবং সেই জন্যই হচ্ছে এই সরকার এর হয়ে, দেশের হয়ে ফাংশন করানোর চেষ্টা করা। জরাজীর্ণতার বাইরে আসা। নিশ্চয়ই মোংলা বন্দরের বা বাগেরহাটবাসী যারা আছেন, তাদের দাবিও আছে। তারা চান এই অঞ্চলে একটা প্রাণচঞ্চলতা ফিরে আসুক, অর্থনীতি চাঙা হোক, যোগাযোগ খাত, নৌ পরিবহন খাত, বন্দর সবগুলি ফাংশন করুক, কর্মসংস্থান বাড়ুক। এটা তো আপনাদের চাওয়া, এটা শুধু আপনাদের চাওয়া না, এটা দেশের চাওয়া। বাগেরহাট বা এই অঞ্চল উন্নত হলে তো দেশ উন্নত হয়। তো কেন সেখানে অনীহা থাকবে? নিশ্চয়ই সর্বোচ্চ চেষ্টা থাকবে। কিছু পদক্ষেপ খুবই জরুরি এই মুহূর্তে গ্রহণ করার, সেটি আমি ঢাকায় ফিরে চেষ্টা করব দ্রুততম সময়ের মধ্যে নেওয়ার। আবার কিছু হচ্ছে স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী। কী করলে মানে জাতীয় অর্থনীতি এবং জাতীয় বৈদেশিক বাণিজ্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এই বন্দরকে ব্যবহার করে রাখা যায়, সেই চেষ্টার অংশ হিসাবে এখানে বসা। তো আমি জ্ঞাত হয়েছি, করণীয় অনেকটা নির্ধারণ করতে পেরেছি। আশা করি এটা বাস্তবায়ন করবার জন্য ঢাকায় ব্যাক করে মন্ত্রণালয়ে গিয়ে এই সিদ্ধান্ত, এবং কিছু কিছু জিনিস আছে যেটা প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করা প্রয়োজন, তারও কনসার্নের বিষয় আছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যেগুলো আমি ফাইন্ড আউট করতে পেরেছি, আলোচনা করলে তিনি নির্দেশনা দিবেন এবং পরবর্তীতে কার্যক্রমটা শুরু করতে পারবো, যা আমাদের এই অঞ্চলের মানুষ, কর্মসংস্থান, অর্থনীতি সব কিছুতে একটা বড় ভূমিকা, যোগাযোগ সব কিছুতে একটা বড় ভূমিকা রাখতে পারবে বা আমরা রাখতে সক্ষম হবো বলে মনে করছি। এই বন্দরটিতে অন্য অল্প কিছু সুযোগ সুবিধা যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে এটাকেও চিটাগাং বন্দরের মতো একটা সফল সক্ষম বন্দর হিসেবে প্রতিষ্ঠিত করা যায়, দ্রুততম সময়ের মধ্যে যায়। এবং সেখানে 180 দিনের মধ্যে, অর্থাৎ আমার সরকারের 6 মাসের একটা অগ্রাধিকার চিহ্নিত করে বাস্তবায়ন করার অঙ্গীকার আছে। তো সেই জায়গাটাও আমি চিহ্নিত করতে পেরেছি। আশা করছি 6 মাসের মধ্যে এই বন্দরের ব্যবস্থাপনার আমূল পরিবর্তন করতে